আহলে বাইতে দলভুক্ত মানুষ, আমরা ওলি প্রেমিক মানুষ, আল্লাহ পাকের দরবারে শুকরান পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের খুব বেশি পুঁজি নাই। আমরা আশাবাদী যে কিয়ামতের মাঠে আউলিয়া কেরামের মাধ্যমে নবীজি পর্যন্ত পৌঁছে নবীর শাফাত নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবীজির আগমনের কথা, এটা রবিউল আউয়াল মাস, অনেকে কোরআন খুঁজে পায় না, আর আমরা যেদিক তাকাই সেদিকেই পাই। সুবহানাল্লাহ। আমার নবী আগমন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ পাঠান নাই, প্রথম মানুষ সৃষ্টি করলেন আদমকে। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা যিরাআন। আল্লাহ সৃষ্টি করলেন আদমকে নিজের হাতে, এবং তেমন করে সৃষ্টি করেছেন যেমন তিনি চেয়েছিলেন। অর্থাৎ আল্লাহ খুব সুন্দর করে, আমরা বলি না যে বাড়িটা করছে মনের মতো, অর্থাৎ সুন্দর করে করেছে। ঠিক হাদিস শরীফে এসছে আল্লাহ আদমকে মনের মতো সৃষ্টি করেছেন, আলা সূরাতিহি, মনের মতো সৃষ্টি করেছেন। এবং সেই আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে লিখলেন বাইনা কাতফাই আদম মাকতুবান। আদম আলাইহিস সালামের পিঠে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আদম সৃষ্টি করে আদম নবীর পিঠের মধ্যে লিখে দিলেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সমস্ত নবীদের সিলমোহর। অর্থাৎ যেমনটা আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন, ব্যাংকে সিল না মারে এটা গ্রহণযোগ্য হবে? সিল ছাড়া গ্রহণযোগ্য হয় না। আমার নবীর নাম হচ্ছে খাতামুন নবিয়্যিন। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক সমস্ত নবীকে সিল মেরেছেন। সমস্ত আম্বিয়া কেরামের সত্তান আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে করেছেন। সেটা পরিপূর্ণতা পেয়েছে মেরাজের রাত্রে। কেন? সমস্ত আম্বিয়া কেরাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন কথা হচ্ছে, আল্লাহকে তো আদম আলাইহিস সালাম দেখেন নাই, ইব্রাহিম নবী দেখেন নাই, মুসা নবী দেখেন নাই, কথা শুনেছেন, দেখেন নাই। তো না দেখে সাক্ষী দিলে এটা কেমন কেমন হয় না? দেখে নাই, সাক্ষ্য দিয়েছে, এটা কেমন কেমন জানি হয়। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক গোটা জগৎকে জানিয়ে আরশে আজিম নিয়ে দিদার দিয়ে এরপরে আমার নবীর মাধ্যমে সত্যায়ন করলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা নবী দেখে বলেছেন। সুবহানাল্লাহ। বিয়ার হাজিরিন, তো আদম আলাইহিস সালামের পিঠে নবীর নাম লেখা ছিল। আবার সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও নবীর কথা বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, দুই নবীর কথা বলছি। এক নাম্বার ছিলেন আদম আলাইহিস সালাম, যার বাবাও নাই মাও নাই, বাপ মা ছাড়া আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এদিকে আমার নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম, যার বাবা নাই, শুধু মায়ের মধ্যেই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন পারি, দেখ আমি আল্লাহ পারি। নবী ঈসা আলাইহিস সালাম বললেন
ওহে বনী ইসরাঈল, আমি ঈসা আলাইহিস সালাম ঘোষণা করছি, আমি যেমন তেমন ব্যক্তি নই, আমি হচ্ছি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমি আল্লাহর রাসূল। আমার সামনে যে কিতাব তাওরাত, আমি এটাকে স্বীকার করি, এটা আল্লাহর কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের পরে ইনজিল নাজিল করেছেন, আসমানি কিতাব ঈসা নবীর উপরে। ইনজিলের মাধ্যমে তাওরাতকে রদ করে বাদ করে দেন নাই। তাওরাত চলবে, ইনজিল চলবে, কিন্তু আমার আল্লাহ পাক যখন কোরআন নাজিল করেছেন তখন ঘোষণা করেছেন এখন থেকে আর কোনো কিতাব চলবে না। সুবহানাল্লাহ। নবী একজন চলবে, এক নবীর নামে সবাই ঈমান আনবে, সে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি নবী ঈসা সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন নবী আসবে, এমন নবী রে যে নবীর নাম আহমদ। আমি ঈসা সুসংবাদ দিচ্ছি, বলে না খবর দিচ্ছি, জানাচ্ছি, মুখবিরন বলেন নাই, আমি জানাচ্ছি খবর দিচ্ছি, এটা বলেন না, বললেন সুসংবাদ দিচ্ছি। কেন? দুনিয়ার মধ্যে কত নবী আগমন করেছে, কোন নবীর জন্য আল্লাহ পাক এত সম্মান দেন নাই, কিন্তু আমার পরে এমন নবী আগমন করবে, তার এমন শান নেই, তার কদমটা জমিনে লাগার সাথে সাথে আল্লাহ গোটা জমিনকে জায়নামাজ বানিয়ে দিবে। আদম নইতে শুরু করে আমি ঈসা পর্যন্ত আমাদের উম্মতেরা ইচ্ছে করলে রাস্তাঘাটে, খেতে পাথরে, এদিক সেদিক যেখানে খুশি নামাজ পড়তে পারতো না, কিন্তু আমার পরে এমন একজন নবী আসবে রে যেখানে খুশি মানুষ নামাজ পড়তে পারবে, যেখানে খুশি নামাজ চলবে। সেমনে কিন্তু মসজিদ ছিল না, নামাজ পড়তো কোথায়? খানকায়। খানকা ইতিহাস বহুত পুরানো, এখন তো খানকাকে উপেক্ষা করা হয়। খানকা আবার কি বলে? নাউজুবিল্লাহ। খানকা আবার কি বলে? কিন্তু এটা বলা যাবে না, বরং খানকা ইতিহাস বহুত পুরনো। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আউলিয়া কেরাম, নবীর আগে যারা ছিলেন তারা ইবাদত করতেন খানকায়। আমার নবী প্রথম মসজিদের কুবা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, প্রথম মসজিদ দুনিয়ার। এর আগে বাইতুল মুকাদ্দাস দুইটা কিবলা ছিল বা মসজিদ ছিল বলতে পারে না হিসাবে, কিন্তু আমভাবে মসজিদ আমার নবী প্রথম দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা বলতেছেন আমি সুসংবাদ দিচ্ছি, খবর না, সুসংবাদ। এমন একজন নবী আসবেন জগতের মধ্যে, তিনি সুসংবাদ দানকারী। সুসংবাদ নিয়ে আসবেন কি? এক, জমিনটা তার জন্য জায়নামাজ করে দেওয়া হবে। এমন একজন নবী আসবে রে যেই নবীর উম্মতেরা গুনাহ করতে থাকবে, আল্লাহ পাক ক্ষমা করতেই থাকবে। একটা ভুলের জন্য আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কয়টা ভুল? একটা ভুল। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সাবধান আদম হাওয়া, এই গাছটার সামনে যেও না। এরা গেলেন, গন্ধম খাইলেন, ফল খাইলেন, ভুল হলো কয়টা? একটা। আরে আজকে সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়টা ভুল করছি গুনে রেখেছি? রাখিনি, আজকের খবর লন না। এমন একজন নবী আদম আলাইহিস সালাম, এত বড় নবী, প্রথম